আমরা প্রথমেই হচ্ছে যে আমাদের যে গণতন্ত্রের মা বা দেশ মাতৃকার আজকে যে নেত্রী সে নেত্রী আজকে এখনও অসুস্থ, আর আমাদের বাসাও এখানে। তো আমাদের কাছে বাসায় থাকাটা আমাদের কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছিল যে একটা গিল্টি ফিলিং, যে আমাদের যার জন্য আমরা ছাত্র জীবনে রাজনীতি করে এসেছি, আমরা দুজনেই ছাত্র দলের রাজনীতির সাথে বিশ্ববিদ্যালয় জীবনে খুব ওতপ্রোতভাবে ছিলাম, যার জন্য আমরা মিছিলে স্লোগান দিয়েছি যে নেত্রী মোদের আলাদা, আমাদের খালেদা জিয়া। সেই নেত্রী আজকে অসুস্থ, আর সারা বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে আজকে ওনার জন্য দোয়া করছে। তো আমরাও এই দোয়ায় সামিল হওয়ার জন্য এবং ওনার সার্বক্ষণিক খবর রাখার জন্যই আসলে এখানে এসেছি। আচ্ছা, বেগম খালেদা জিয়ার একমাত্র ছেলে জীবিত আছেন, এই ওনার জীবনের সবচেয়ে সংকট কালে সেই ছেলেও পাশে নাই, আপনিও একজন মা, হয়তো আপনার কাছে এই অনুভূতিটা কেমন? এই অনুভূতি তো আসলে মনে হয় বলে বোঝানোর কিছু নেই। যারা আমরা মানে প্রত্যেকটা মা যার যার জায়গা থেকে, প্রত্যেকটা সন্তান যার যার জায়গা থেকে নিশ্চয়ই অনুধাবন করতে পারছে যে কাছে না থাকার যে বেদনা, যে কষ্টটা, তো এটা প্রত্যেকেই নিশ্চয়ই আমরা উপলব্ধি করছি। তো এটা অত্যন্ত বেদনাদায়ক যে আসলে এই সংকটময় মুহূর্তেও তার একমাত্র সন্তান যিনি আছেন তা মানে তিনি তার পাশে থাকতে পারছেন না। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে উনি দেশে আসতে পারছেন না, বা বৈশ্বিক প্রেক্ষাপটে উনি আসতে পারছেন না। এটা আসলে এটাও ওয়ান কাইন্ড অফ স্যাক্রিফাইস দেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। এটা তারেক রহমান এবং আমি বলবো ম্যাডাম খালেদা জিয়ার এটাও একটা স্যাক্রিফাইস, যে মা ছেলে আজকে দুই জায়গায় আছেন, যে বৈশ্বিক পরিস্থিতি বা বাংলাদেশের মানে যে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি কারণে ওনারা দেশে একজন অসুস্থ মায়ের কাছে উনি আসতে পারছেন না। এটাও আমি মনে করি তাদের বিশাল স্যাক্রিফাইস বাংলাদেশের জনগণের জন্য। আপনি কি করেন? আমি একটি প্রাইভেট সেক্টরে আছি। আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আসলে এসেছি এবং ছাত্র জীবনে ছাত্র দলের প্রেসিডেন্ট হিসেবে ছিলাম হলের। তো সেই জায়গা থেকে আসলে এখন প্রাইভেট সেক্টরে আছি একটা। থ্যাংক ইউ।